রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মদিনায় হিজরত করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার আবু বকর দৌড়ে যান, একবার পেছনে আসেন, একবার সামনে যান, একবার পেছনে আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আপনি এরকম করছেন কেন? একবার দৌড়ে যান সামনে, একবার পেছনে আসেন দৌড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সামনে যাই তখন আমার মনে হয় পেছন থেকে কেউ আবার আপনাকে আক্রমণ করে কিনা, এই কারণে পেছনে দৌড়ে যাই। আবার যখন পেছনে যাই তখন আমার মনে হয় সামনে থেকে কেউ আক্রমণ করে কিনা, এই জন্য সামনে দৌড়ে আসি। আমি স্থির থাকতে পারি না, পেছন থেকে আক্রমণ করলে যেন আমার গায়ে আগে লাগে, সামনে থেকে আক্রমণ করলে যেন আমার গায়ে আগে লাগে, আপনার গায়ে যেন এক ফোঁটা স্পর্শ না হয়। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওরা হত্যা করছিল, তখন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন, ওরা বলল কাফের মুশরিকরা, যে খোবাইব তুমি শুধু যদি এতটুকু করো যে এখানে যদি তোমার স্থানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন আর তুমি যদি তোমার বাসায় নিরাপদে থাকতা, তাহলে কতই ভালো হতো। তুমি এরকম একটু কমপক্ষে এতটুকু অন্তত বলো আমাদেরকে যে হ্যাঁ, ওনার কারণে আমি এরকম বিপদে পড়েছি, উনি থাকলে ভালো হইতো, আমি এখানে থাকলেই তাইলে হতো। খোবাইব বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা স্পর্শ করবে আমরা জীবিত থাকবে, এটা কখনো হতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি এরকম জুলুমের মধ্যে থাকবেন, এটা তো চিন্তা করাই যায় না। তার শরীরে একটা কাঁটা স্পর্শ হবে, এটা আমরা ভাবতেও পারি না, এটা আমার জীবন চলে যেতে পারে। এই ভালোবাসা যাদের ছিল, এরকম তো শুধু একটাই আমি কথা বললাম, এরকম তো লক্ষ 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 ঘটনা আছে। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি এই কাজ করেছেন? তাহলে ভালোবাসা কি? ভালোবাসা এগুলো যেগুলো দেখানো হয় এগুলো সবই শয়তানের এজেন্ডা, এবং এটা পাওয়া গেছে কোত্থেকে? এটা হয়েছে এসে খ্রিস্টানদের কাছ থেকে অথবা হিন্দুদের কাছ থেকে। হিন্দুরা কি করে? তারা জন্মাষ্টমী পালন করে। খ্রিস্টানরা কি করে? তারা ওই যে 25শে ডিসেম্বর কি বড়দিন পালন করে। আর বৌদ্ধরা পালন করে কি? বৌদ্ধ পূর্ণিমা তারা পালন করে, তাই না? এগুলো সবগুলোই তারা পালন করে হচ্ছে তাদের যে দেবতা, এই দেবতাদের জন্ম অথবা তাদের আগমন ইত্যাদিকে কেন্দ্র করে। এগুলো থেকে একদল, এই কথিত একদল লোক, তারা চিন্তা করলো ওদের যদি এরকম একটা ধর্মীয় দিন থাকে, তাদের ধর্মগুরু ধর্মনেতা তার জন্ম অথবা তাদের আগমন ইত্যাদিকে কেন্দ্র করে, তাহলে আমাদের কেন থাকবে না? সেখান থেকে তারা এগুলোকে আবিষ্কার করেছে। এবং বিকৃতির লেভেলটা কোথায় দেখেন, কোথাও এরকম একটা বিশাল বড় চেয়ার বসিয়ে রেখেছে, তার পাশে আবার আরেকজন বসে থাকে, ওই চেয়ারটা খালি থাকে। কত বড় বেয়াদব! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা চেয়ার খালি রেখে ওই জায়গায় তার পাশে সেই বেয়াদব বসে আছে। কত বড় বেয়াদব হতে পারে এগুলো! এবং এরা তাদের নিজেদেরকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রেমিক বলে তারা দাবি করে থাকে। এটা একটা বিকৃতি। 2 নম্বরে একটা ঘটনা ঘটেছে, আপনারা ওই যে রাজবাড়িতে শুনেছেন নূরা পাগলার তার কবর থেকে তাকে তুলে তারপরে তার লাশ পোড়ানো হয়েছে, এই ঘটনাটা ঘটেছে। নূরা পাগলাকে 1980, 81, 82 এই সকল সময়ে সে ঢাকার শাহালি মাজার অথবা ওই যে হাইকোর্টের মাজার, ওই মাজারে বিশাল বড় শিকল পরে গাঁজা খাইতো ওইখানে বৈশা। এরপরে অঞ্চলে চলে এসে এখানে সে তার নিজকে মাহাদি দাবি করেছে, ইমাম মাহাদি, এবং সে নিজে নতুন করে নতুন কালেমা, যেটাকে বলে কলমা, নতুন কালেমা তৈরি করেছে। সে কোরআনকে বলেছে ভুয়া পত্র, এই কোরআন এটাকে ভুয়া, এবং এই কোরআনের বাইরে সে মানুষকে বলেছে এগুলো কোনো কিছু না। নতুন করে সে মানুষকে দীক্ষা দিয়েছে, কারণ নামাজ নাই, কোনো কিছু নাই, নারী এবং পুরুষদের অবাধ বিচরণ, এগুলো সে করে করে বেড়াতো এবং বিভিন্ন ধরনের এত বিকৃত কথাবার্তা বলেছে। সবগুলো জিনিসই তার বিরুদ্ধে ধর্ম অবমাননা এবং ব্লাসফেম যেটাকে বলা হয়, এবং লোক মুরতাদ হয়ে গেছে বহু আগে। কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের দেশে যেহেতু রাষ্ট্রীয় কোনো এমন আইন নাই যারা অন্যায় করবে বা এরকম ধর্মদ্রোহিতা করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে, এরকম কোনো আইন যেহেতু নাই। আর বিগত একটা লম্বা সময় জুড়ে যেহেতু আমরা এই জাতীয় ব্যক্তিদেরকেই পৃষ্ঠপোষকতা করেছে, আমরা দেখেছি রাষ্ট্রের দিকে পৃষ্ঠপোষকতা করেছে, সে কারণে তাদের বিরুদ্ধে কোনো কিছু করা যায় না। এবং লোক মারা গেছে ওগুলো গত মাসে মোস্ট প্রবাবলি 27 বা 28 তারিখে সে লোক মারা গেছে, বা 25 তারিখ, এরকম কোনো একটা সময়ে মারা যাওয়ার পর, সে মারা যাওয়ার আগে লোকজনকে বলে গিয়েছে তার কবরটা যেন মাটি থেকে কমপক্ষে 10-12 ফিট উঁচু করা হয়, তার কবর, তার মাথা যেন দক্ষিণ দিকে দেওয়া হয়, পা যেন উত্তর দিকে দেওয়া হয়, অর্থাৎ কেবলামুখী না, কেবলাকে পাশে পিছন রেখে। কারণ আপনি উত্তর দিকে যদি মাথা দেওয়া হয় তাহলে কী হবে? কেবলা, অর্থাৎ ডান দিকে শোবে তো, তখন কেবলার দিকে তার মুখ থাকবে, এর জন্য উল্টা করা হয়। এবং তার কবরের উপরে বাইতুল কাবার মতো যেন একটা কিছু করা হয়, তার পাশে একটা ওই মসজিদে নববীর একটা গম্বুজ, যে সবুজ গম্বুজের মতো, এগুলো করা হবে। এগুলো সব কিছু, এবং তার নামাজের জানাজা কীভাবে হবে এগুলো বলে দিয়েছে, এই স্টাইলে না, এরকম করা হয়েছে, এবং সবগুলো কাজ এভাবে করা হয়েছে। সেখানকার আলেম ওলামারা তাদের
অনুসারী যারা, ওই লোকের অনুসারী যারা তাদের সাথে বসেছে, কিন্তু তারা এগুলো কোনো কিছু মানে নাই। বাইতুল্লাহর মতো ওই রকম একটা ঘর বানাইছে তার কবরের উপর, এবং ওই কবরকে কেন্দ্র করে লোকেরা ওখানে তাওয়াফ করে। এটাই তাদের ধর্ম, দিন। এগুলো বারবার প্রশাসনকে জানানো হয়েছে, সেখানকার মানুষদেরকে জানানো হয়েছে, তারা এগুলো ভ্রুক্ষেপই করে না। এবং এতে বহু হাজার হাজার মানুষের দিন থেকে হাজার হাজার মানুষ বিচ্যুত হচ্ছে, কারণ সাধারণ মানুষ তো তাদের তো দিনই নলেজ একেবারেই নাই। তো ফলে লোকেরা যাদের দিনই জ্ঞান নাই, এরা শর্টকাট রাস্তা খুঁজে জান্নাতে যাওয়ার, শর্টকাট রাস্তা খুঁজে জান্নাতে যাওয়ার মনে করছে এই লোকের কাছে গেলে তো সে যেহেতু মাহাদি, অতএব জান্নাতুল ফেরদৌস আমাদেরকে নিয়ে যাবে। এই জাতীয় এই চিন্তার কারণে লোকেরা গিয়ে সেখানে ভিড় জমাচ্ছে, এবং তারা এইভাবে মুশরিক অথবা মুরতাদ হয়ে যাচ্ছে। তো সেখানকার সাধারণ মানুষ যখন বিক্ষুব্ধ হয়, তখন তো এটা কারো কে করে না করে, আলেমরা এগুলো নিয়ে অনেকবার কথাবার্তা বলেছে, লোকেরা জড়ো হয়েছে, আলেমরা তাদেরকে বলেছে আমরা এটা প্রশাসনিকভাবে শরিয়া ম্যান্ডেটেড পদ্ধতিতে আমরা এটা কাজ করতে চাই। কিন্তু মানুষ যখন বিক্ষুব্ধ হয়, মানুষের তো ধর্মীয় জ্ঞান কম, যেটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলতেন, বাংলাদেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম কিন্তু ধর্মীয় আবেগ বেশি। তো ধর্মীয় আবেগের কারণে লোকেরা সেটা গিয়ে ভাঙচুর করেছে, এবং ওইখান থেকে লাশ তুলে তারপরে তারা এই লাশকে পুড়িয়ে দিয়েছে। যারা লাশ পোড়াইছে সাধারণ মানুষ, এখানে কোনো আলেম নাই, আলেম ওলামা নাই। তো সাধারণ মানুষ এটা করার পর তাদেরকে অন্যরা বলেছে তোমরা এটা কেন করেছো, বলছে এটা যদি লাশ যদি রেখে দেই, তাহলে এই লাশকে নিয়ে আরেক জায়গায় লোকেরা মাজার বানাইবো, কবর বানাবে, এবং ওখানে আবার এরকম গম্বুজ বানাবে, এবং এরকম বাইতুল্লাহ বানাবে। আপনি চিন্তা করে দেখেন, এখানে বাইতুল্লাহর আদলে ঘর বানায়া এটার চারদিকে তাওয়াফ করতেছে, এটা কত বড় ধৃষ্টতা হতে পারে। এটা পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে হলে এই জাতীয় ব্যক্তিদের তাদের ফাঁসি হয়ে যেত, রাষ্ট্রদ্রোহিতা মানে ধর্মদ্রোহিতার কারণে, ধর্ম অবমাননা বা ব্লাসফেমের কারণে। তো এইরকম একটা পরিস্থিতি এখানে হয়েছে। লাশ তুলে পোড়ানো এটা একটা গর্হিত কাজ, যদিও লাশ পোড়ানোর এরকম ঘটনা যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা খারিজিদের ব্যাপারে বলেছেন ওদেরকে পোড়াইয়া দাও ওদের লাশগুলো, এরকম কিছু ঘটনা মানে মুসলমানদের ইতিহাসে বিভিন্ন সময় এরকম বড় ভয়াবহ অপরাধী যারা, তারা এরকম কিছু ঘটনা ঘটেছে। কিন্তু তারপরও শরিয়া আল্লাহর শাস্তি দিয়ে, যেমন আগুন দিয়ে শাস্তি দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। অতএব এটা দিয়ে কাউকে শাস্তি দেয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন করেন না। যারা এই কাজটি করেছেন তারা আবেগের বশবর্তী হয়ে করেছেন, এবং তাদের চিন্তা ছিল যে এই লাশ যদি থেকে যায় তাহলে আরও লাখ লাখ হাজার হাজার মানুষকে এরা পথভ্রষ্ট করবে। সেই চিন্তা চেতনা থেকে তারা এটা করেছে, এবং এগুলোকে নিয়ে এখন একদল বাংলাদেশে এমনি বামপন্থীদের অভয়ারণ্য বা তাদের একটা কি বড় ধরনের একটা জায়গা এখানে। যদিও গত এক বছর পর্যন্ত জুলাই থেকে এই বামপন্থীরা মোটামুটি একটু কি সাইজে ছিল, কিন্তু আবার বামপন্থীরা বিভিন্ন সুযোগ খোঁজে যে যারা একটু মানে দিন প্র্যাকটিস করে এদের উপর কীভাবে তারা প্রভাব বিস্তার করবে, এই সুযোগটা বামপন্থীরা নিচ্ছে। আর শত্রুরা তো চারিদিকে আছেই। আর এই আমাদের যে সুন্নি ভাইরা যারা অতি ভালোবাসার কথায় অতি আবেগী, এই লোক একটা কাট্টা মুশরিক, একেবারে কাট্টা মোরতাদ, এই লোকের পক্ষে তারা এখানে মিছিল দিতেছে। এটা চিন্তা করেন আপনি পরিস্থিতির মানে কোথায় তাদের আবেগ গিয়ে, কি কারণটা কি? কারণ হচ্ছে মাজার, মানে এরাও মাজার পূজা করে, মনে করছে ওই লোকের একটা মাজার, অতএব মাজার যেহেতু যদি মুশরিক হয়, কাফের হয়, এবং সেই ব্যক্তি তার নিজকে সে কোনোদিন নামাজ পড়ে নাই, কোরআনকে সে ভুয়া পত্র বলেছে, এই লোকের বিরুদ্ধে তো এদেরই মিছিল মিটিং করার কথা। কিন্তু কি দুর্ভাগ্য আপনি দেখেন, একটাই মাত্র কারণ হলো দিনী জ্ঞান নাই, নলেজ নাই, অথচ আল্লাহ আমাদের জন্য দিনী জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। আচ্ছা, যেই জাতির প্রথম শব্দ হলো ইকরা, সেই জাতি না পড়ে থাকে কিভাবে? যে জাতির উপর জ্ঞান অর্জন করা ফরজ, পৃথিবীর কোনো জাতির উপর জ্ঞান অর্জন করা ফরজ না, বরং অন্য ধর্মে না পড়া কি ফরজ, অন্য ধর্মে না পড়া ফরজ। শুধুমাত্র মুসলমানদের উপর কি মুসলিম হতে বলে আপনাকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ফরজ করে দিয়েছেন। জ্ঞান অর্জন না করলে প্রত্যেকটা মুহূর্তে আপনি গুনাহগার হবেন। কিন্তু এই জাতি না পড়ে আছে, তাদের বেসিক কোনো নলেজই নাই, না থাকার কারণে ভয়াবহভাবে তারা কি দিন বিকৃতিকে, তারা বিকৃত কাজগুলোকে তারা ধর্ম মনে করছে, দিন মনে করছে। এবং এই যে যেমন আজকে যে হজের সেমিনারে আপনারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা কাজ তার মান অনুসারে ওই কাজের জ্ঞান অর্জন করা কি ফরজ, ওই কাজের মান। কাজটা যদি শূন্য হয় তাহলে জ্ঞান অর্জন করা শূন্য হবে, কাজ যদি ফরজ হয় তাহলে জ্ঞান অর্জন করা ওই কাজের জ্ঞান অর্জন করা কি ফরজ। যেমন নামাজ কি ফরজ না সুন্নত? ফরজ। তাহলে নামাজের জ্ঞান অর্জন করা কি ফরজ না সুন্নত? তহারাত পবিত্রতা কি ফরজ না সুন্নাহ? ফরজ। তাহলে তহারাতের বেসিক নলেজ অর্জন করা, বেসিক জ্ঞান অর্জন করাটা প্রত্যেকের জন্য ফরজ। ফরজ যদি আপনি না জানতেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি ফরজ লঙ্ঘনের অপরাধী হবেন। ফরজ লঙ্ঘন করা কি কবিরা গুনাহ? তাহলে আপনি যদি 24 ঘন্টায় এই ব্যাপারে না জানেন, তাহলে 24 ঘন্টায় আপনি কবিরা গুনার দায়ী আছেন। অতএব এই যে এই সেমিনারগুলো আপনাদেরকে জ্ঞান অর্জনের পথ আপনাদের জন্য তৈরি করছে, অনুপ্রেরণা দিচ্ছে আপনাদেরকে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, জ্ঞান কিন্তু আলো, আর ইলমু নূরুন। জ্ঞান কি? আলো। জ্ঞান আপনাকে পথ দেখায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আলো, কোনটা অন্ধকার, এটা আপনাকে বুঝাবে, কোনটা জান্নাতের পথ এবং কোনটা জাহান্নামের পথ। আপনি জ্ঞান অর্জনের পথে উঠায় মানে আপনি জান্নাতের পথে উঠলেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি জ্ঞান অর্জনের পথে উঠে, তাহলে সে জান্নাতের মহাসড়কে উঠলো, এবং এই জ্ঞান অর্জনের এই পথটা থেকে জান্নাতে নিয়ে যাবে। আপনি তখন তালিবুল ইলম, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু আল মালাইকাতু। এবং যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, সে ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এমনকি পাখিগুলো, গাছগাছালি, এমনকি মাছ এবং পিঁপড়া পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এগুলো সব আল্লাহর জন্য দোয়া করতে থাকে। রেদাম বিমা ইয়াসনাউ,
এবং ওয়াইনাল মালাইকাতা লা তাদউনু আজনিহাতা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ। আপনারা এই যে আজকে হজের সেমিনারে আপনারা অংশগ্রহণ করেছেন, জ্ঞান অর্জন করছেন, এই কারণে ফেরেশতারা তাদের ডানাগুলো আপনাদের জন্য বিছিয়ে দিচ্ছেন। অন্য কোনো কাজে তো আসেন, আপনারা তো জ্ঞান অর্জন করার জন্য, এবং রাসূল বুখারী হাদিস, বিখ্যাত হাদিস। তো আপনারা এরপরে তো ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। যারা জ্ঞান অর্জন করছে এই সকল ব্যক্তিদের মর্যাদা সাধারণ অন্য মানুষের উপর এমন যেমনটা মর্যাদা হচ্ছে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের মর্যাদা অন্যান্য তারকাগুলোর উপর। পূর্ণিমার চাঁদে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ ছাড়া অন্য কোনো তারকা দেখাই যায় না। তেমনিভাবে জ্ঞান অর্জনের পথে যারা চলে তারা এরকম জল করতে থাকে, অন্য কোনো যত লোক আছে তারা তাদের সামনে একেবারে ম্লান হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা তাদেরকে প্রদান করেন। এটা কিন্তু আপনাদের আপনি মনে করেন না যে ছোট কোনো কাজ, ইট ইজ এ বিগ ওয়ার্ক। আপনি একটা বড় কাজ করছেন, এবং এটা নবীদের কাজ, সাহাবায়ে কেরামদের কাজ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? তিনি জ্ঞান বিতরণ করেছেন, এবং নবীরা জ্ঞান অর্জন করার জন্য তারা সফর করেছেন। মুসা আলাইহিস সালাম কি করেছেন? সফর করেছেন। সূরা কাহফ আপনারা পড়েন, মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য সফর করেছেন। জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নিয়ে গিয়েছেন কোথায়? মেরাজে। কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন যেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাযাবাল ফুয়াদু মা রাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, সেখানে তিনি একেবারে হাতে কলমে নলেজ জ্ঞান অর্জন করলেন। এতদিন তিনি থিওরি হিসেবে জানতেন জান্নাত কেমন জাহান্নাম কেমন, কিন্তু এখন তিনি নিজে গিয়ে দেখে এসেছেন। নলেজ ইজ ইম্পর্টেন্ট এতটা বেশি। দ্যাট ওয়াজ দ্য জার্নি অফ নলেজ। সেটা একটা নলেজের জার্নি, সফর, একটা নলেজের সফর। আপনারা এরকম সফর এখানে এসেছেন, এবং এই কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, হজের সফর, আপনাদের হজ করবেন অথবা উমরা করবেন, যাই করেন না কেন, সফরের পূর্বে আপনাদেরকে কয়েকটা জিনিস আপনাদের ভালো করে জানা দরকার। এক নম্বর বিষয় হচ্ছে আপনার কোথায় যাচ্ছেন এই বিষয়টি বুঝতে হবে। আপনি যে জায়গায় যান সেখানে এক রাকাত নামাজের জন্য যদি 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায়, তাহলে একটা গুনার জন্য কি এরকম বড় গুনাহ হতে পারে কিনা? এত বড় গুনাহ আপনি ওই জায়গায় যেখানে যাচ্ছেন সেখানে যদি সওয়াবে তো বেশি পান, তাহলে গুনাহ তত বেশি। আচ্ছা, চুরি করা তো অপরাধ। মসজিদের কিছু যদি কেউ চুরি করে, তাহলে কি অপরাধ ছোট না বড়? অনেক বড় অপরাধ। চুরি, সব কিছু চুরি অপরাধ, কিন্তু সকল অপরাধের ডাইমেনশন এক সমান না। কিছু কিছু অপরাধের ডাইমেনশন অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা এই কারণে যারা বাইতুল্লাহ অথবা এরকম হারাম এরিয়াগুলোতে যারা যাবে, এদের যাওয়ার আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সাবধান করে সূরাতুল হাজে, যে ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন, কেউ যদি ওইখানে গিয়ে কোনো অপরাধ করার, অন্যায় করার চিন্তা করে, নুজিকহু মিন আযাবিন আলিম, আমি তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করব, যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। কেউ যদি চিন্তা করে, ওয়ামাই ইউরিদ, এরাদা করে, এরাদা মানে কি? অন্তরের একটা ইচ্ছা, কেবল অন্তরে কেউ যদি এরকম একটা চিন্তা করে, তাইলে আমি তাকে এরকম শাস্তি প্রদান করব। আমরা ওইখানে যাওয়ার আগে এই কারণে নিজের মানসিক প্রস্তুতি ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজকে জিজ্ঞেস করেন যে আপনি কেন যাচ্ছেন, কেন আপনার হজ করতে যাবেন। আস্ক ইউরসেলফ, আপনার নিজকে প্রশ্ন করেন। প্রয়োজনে একবার চিন্তায় বসেন, ধ্যানে বসেন, ভাবনায় বসেন, এবং নিজের কার্যকলাপগুলো ফলো করেন। আমি কেন যাচ্ছি? যদি এরকম হয় যে এটা করতে যাচ্ছেন আপনি এই কারণে যে আপনার দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, তাহলে আপনার না যাওয়া ভালো। অথবা আপনি যান, কিন্তু কি করবেন? আপনি কেবল আল্লাহর কাছে বলবেন। একদল লোক আছে তারা কি করে, যে আমি তো এটা করলে আল্লাহ এর জন্য করছি নাকি বান্দার জন্য করছি, রিয়া আছে কিনা, এই ভয় তারা ওই কাজ করা বন্ধ করে দেয়। আমরা তাদেরকে বলবো যে না, আপনি ওই কাজটি করবেন, কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ তুমি আমাকে ইখলাস প্রদান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখলাসের কোনো সংকট ছিল না, কিন্তু তারপরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। এটা কিন্তু আপনি বেশি বেশি পড়বেন। আমি একবার হয়েছে কি, একবার গোটা সফরে আমি সিদ্ধান্ত নিয়েছি একটা দোয়া বেশি করবো, কেবল এটাই হজের সফরে, এবং ওই সফরে একটাই দোয়া করছি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আমার মনে আছে ওই সফরে আর অন্য কোনো দোয়া আমি করি নাই প্রায়, মানে এইটাই বেশি বেশি করছি, সালাতের বাইরে সব সময়। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আপনার আমার অন্তরে তাকওয়া প্রদান করুন, ওয়া যাক্কিহা এটাকে পবিত্র করুন, আনতা খায়রু মান যাক্কাহা আপনি সর্বোত্তম এটাকে পবিত্র করতে পারেন, আনতা ওয়ালিয়্যুহা মাওলাহা আপনি এটার অভিভাবক, আপনি এটার মালিক, এই অন্তরের মালিক আপনি। আল্লাহর কাছে এরকম দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাঠাইছেন মানুষকে তাজকিয়া দেওয়ার জন্য, তিনি আল্লাহর কাছে তাজকিয়া চাচ্ছেন। তিনি আল্লাহর কাছে বলছেন আপনি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দিন, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চাই, ওয়াত তুকা তাকওয়া চাই, ওয়াল আফাফা এবং আমি যেন সকল খারাপ কাজ থেকে যেন নিজকে পবিত্র রাখতে পারি, ওয়াল গিনা এবং মানুষের কাছে যেন আমার না চাইতে হয়, যেন কেবল তোমার কাছে চাই। এই অথবা আল্লাহর কাছে মানে ইখলাস এটা চাওয়া, বারবার বলা, আল্লাহকে বলুন যে আল্লাহ তুমি আমার আল্লাহ আখলাস নিয়াতি, হ্যালো তুমি আমার নিয়তটাকে ইখলাসপূর্ণ করে দাও। এটা আল্লাহকে বারবার বলতে হয়, তাইলে আপনি ইবাদতের স্বাদ পাবেন। আদারওয়াইজ আপনি ইবাদতের স্বাদ পাবেন না, আপনি মনে করবেন যে এটা কি পড়ছি। নামাজ আদায় করার পরে যদি আপনার মনে না হয় নামাজের স্বাদ, যেমন ধরুন আপনি একটা খাবার খেলেন, খাবার খাওয়ার পরে যদি খাবারের স্বাদ মুখে না লেগে থাকে, তাহলে খাইলেন কি? আপনি খেয়েছেন, এখনো মনে হচ্ছে এখনো টেস্টটা মুখে লেগে আছে। যেমন ইলিশ মাছ খেয়েছেন এই অঞ্চলে মানুষ, একটা এক্সাম্পল বলছে, আজকে দুপুর খাবার খেয়েছেন, খুবই সুন্দর গরুর গোশত খেয়েছেন, যে একেবারে স্বাদটা মনে হয় এখনো লেগে আছে। যদি স্বাদটা লেগে থাকে তাহলে বুঝতে হবে যে কি
এটা একটা ভালো জিনিস হয়েছে। আপনার ইবাদতের স্বাদ কি আপনার অন্তরে লেগে থাকে কিনা? ইবাদতের স্বাদ যদি অন্তরে লেগে থাকে তাহলে বুঝবেন যে আপনি সত্যিকার অর্থে ইবাদতের মজা পেয়েছেন, আপনার ইবাদতটা কবুল হবে। ইবাদত কবুল হবে কি হবে না এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি কি দেখেন না আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকিদের মানে ইবাদত কবুল করেন, আর অন্য কারো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মর্যাদাবান যে তিনি এই রকম তুচ্ছ ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করেন না, এদিকে আল্লাহ তাকানই না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান যে তুমি কার জন্য কাজটি করছো। যদি আল্লাহর জন্য কাজটা না করেন তাহলে আল্লাহ তাআলার প্রেস্টিজে গিয়ে এটা লাগে, আল্লাহর আত্মমর্যাদা এটা লাগে। আল্লাহ তাআলার আত্মমর্যাদা কিন্তু খুবই খুবই ব্যাপক, এত বেশি আল্লাহ তাআলা এই কারণে তিনি বিভিন্ন জিনিস হারাম করেছেন। আল্লাহর আত্মমর্যাদা লেভেল এরকম, এবং এই আত্মমর্যাদা লেভেলের কারণে তিনি শিরককে হারাম করেছেন, তিনি জিনা ব্যভিচারকে হারাম করেছেন। যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন না, সব গুনাহ মাফ করে দেবেন। কারণ আল্লাহর আত্মমর্যাদা লাগে। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে সবকিছু দিলাম, তারপরে তুমি আমার সাথে কিভাবে শিরক করো? এটা তার আত্মমর্যাদায় আঘাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদায় আঘাত করে যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোনো ইবাদত করে, এটা আল্লাহর আত্মমর্যাদা লাগে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেন তারাকতুহু ওয়া শিরকাহু, আমি ওকেও ছুঁড়ে ফেলে দেই, ওর শিরক কি কার্যকলাপগুলো আমি ছুঁড়ে ফেলে দিই, এগুলো আমি কোনোটাই কবুল করি না। আল্লাহ অন্তরের দিকে তাকান, আপনার অন্তরটা পবিত্র কিনা, আল্লাহর জন্য কিনা, এটা আপনি আপনার নিজকেও একটু প্রত্যেক ইবাদতের জন্য। নামাজে যখন যান তখন চিন্তা করেন তো, আমাদের সালাফরা তারা নামাজে যাওয়ার আগে যখন ওযু করতেন তখনই তাদের চেহারা লাল হয়ে যেত। কেন জানেন? তারা বলতেন যে তুমি কি জানো বাইনা ইয়াদা ইমান আকুমু, আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি, আমি কার সামনে দাঁড়াবো, আমি কি আদায় করি, আমি সালাত আমার রবের সামনে দাঁড়াতে যাচ্ছি। এবং এই কারণে তাদের চেহারা লাল হইতো ভয়ে যে আল্লাহর সাথে বেয়াদবিপূর্ণ কোনো আচরণ হয়ে যায় কিনা। আপনি ইবাদতে যাওয়ার পূর্বে, এই যে আপনি হজে যাবেন, এই হজে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলবো, আমরা আপনাদেরকে নসিহা করবো যে প্লিজ আপনার অন্তরটাকে পরীক্ষা করুন, নিয়ত করুন, সিদ্ধান্ত নিন, বুঝুন যে আপনি কেন যাচ্ছেন, আপনার অন্তরটা তাকওয়াপূর্ণ কিনা, এবং কোন জায়গায় যাচ্ছেন। যদি আপনার অন্তরটা তাকওয়াপূর্ণ হয় তাহলে ওইখানে আপনি কী করবেন আপনি জানেন। যেমন আপনি নামাজে আপনি যদি জানেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছেন, তখন আপনি কিন্তু ওইরকম অন্যের মতো এখান থেকে পাগলের মতো ছুটে বের হয়ে আসবেন, আপনি লম্বা সময় জুড়ে নামাজ আদায় করবেন। কারণ আপনি জানেন আপনি যখন বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, তখন আপনি বুঝেন আপনার রবের প্রশংসা আপনি করছেন। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনি জানেন আপনার রবের প্রশংসা করছেন, আপনি তাড়াহুড়ো করবেন না। তখন এটা জানা, এটা বুঝা, এইরকম উপলব্ধি নিয়ে যাওয়া, তাহলে আপনার ইবাদতের ডাইমেনশনটা একেবারে পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এ কারণে সম্মানিত বোনেরা, এ কারণে এক নম্বরে বলবো যে আপনাদের মানসিক প্রস্তুতি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর ফিজিক্যাল প্রস্তুতি। মানসিক প্রস্তুতি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এর কাছে মন, এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যেই ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে ওই ব্যক্তি কেবল সফল, আর যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারেনি, ওটাকে কলুষিত করেছে, ও বিফল, ব্যর্থ। ওয়া কদ খাবা, সে ধ্বংস একেবারে। অতএব ধ্বংস নিজকে না করে বরং নিজকে যদি আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে এত পাওয়ার তৈরি করে দিয়েছেন। আমরা জানেন যে বুখারী সে বিখ্যাত হাদিসটি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু তারপর কথা আরও বেশি গুরুত্বপূর্ণ, তা কি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে আল্লাহ তাআলা তাকে তা দেবেনই, যা নিয়ত করবে আল্লাহ তাআলা তাকে দেবেনই। এবং এই জন্য মুতাওয়াল্লি শায়রাবি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে কোনো একজন ব্যক্তি তিনি যদি এমন হয় তিনি যা চাইবেন তার অন্তর থেকে যদি তিনি তা চান তাইলে তিনি তা পাবেনই। যেমন আপনি ফজরের, যেমন আপনি ধরেন রাতের বেলা ঘুমাতে গেলেন, আপনার সিদ্ধান্ত হলো আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আপনি যদি মন থেকে চান আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় আপনাকে জাগিয়ে তুলবেন। আপনি যদি মন থেকে চান যে আমি হজ করতে চাই, যদি মন থেকে আপনি চাইতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হজের ব্যবস্থা করে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার মনের দিকে তাকান যে আপনি মন থেকে চাচ্ছেন কিনা, কিভাবে চাচ্ছেন আপনি। কারণ ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আল্লাহ রাসূল লি, এখানে লি তামলিক, মানে ও যা চায় সেটার মালিক আমি তাকে বানিয়ে দেবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমিটমেন্ট এটি। অথবা আল্লাহর কাছে মন থেকে বলেন, মন থেকে চান। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমার টেনশন নাই, আমি যদি দোয়া যদি করতে পারি তাইলে দোয়া কবুল হবেই, এটা আমি নিশ্চিতভাবে জানি। কিন্তু আমার টেনশন হলো আমি দোয়া করতে পারবো কিনা, কারণ দোয়া করতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা তৌফিক। আপনি চিন্তা করে দেখেন, আপনি দেখেন কয়বার আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আর যেটা দোয়া করেছেন এটা পাইছেন কিনা দেখেন। আমি বলবো যে আমি যা দোয়া করেছি সব পেয়েছি, এবং আপনি দেখেন আপনি যা দোয়া করেছেন সব পেয়েছেন, কিন্তু আপনি তো দোয়াই করেন না। আমি তো দোয়াই করি না। আপনি কেন বলেন না আল্লাহ আমি হজ করতে যেতে চাই, এটা কেন বলেন না? এটা বলার মতো ওই রকম মানে এলিট অন্তর আপনি বা আমি বানাতে পারি নাই। সব কিছু আল্লাহর কাছে চান। সাহাবায়ে কেরাম সব কিছু আল্লাহর কাছে চাইতেন, হাত্তা শিরাকা না আলাইহিম না আলাইহিম, এমনকি তাদের জুতার ফিতার কথাও তারা আল্লাহর কাছে চাইতেন। জুতার ফিতা ছিঁড়ে গেছে। যেমন আমি আপনাদেরকে বলি সাধারণত আপনি যখন বাজারে যাবেন, বাজারে যাওয়ার সময় যে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি বাজারে যাই, তুমি আমার জন্য সব সহজ করে দিও, তাহলে আপনি দেখবেন যে বাজারে যাওয়ার পর আপনি যে জিনিসটা কিনতে চান না ওই জিনিসটা আপনি ঠিকমতো পাবেন এবং কম দামে পাবেন। এটাও যদি আপনি না বলেন তাহলে দেখবেন ওই ঠিক জিনিসটা আপনি কিনতেও পারবেন, অথবা ওইটা কিনলে আপনি বেশি দামে কিনতে হবে, আপনি প্রতারিত হয়ে আসবেন। বুঝতে পেরেছেন? আপনি প্রতারিত হয়ে আসবেন। তাহলে আপনি ওইখানে যাওয়ার আগে আপনি বলেন আল্লাহ আমি বাজারে যাচ্ছি, তুমি আমার জন্য সব সহজ করে দাও, এটা আপনি বলতে পারবেন না কেন?
এটা তো আপনার বলা উচিত। তাইলে সব আল্লাহ সহজ করে দেবেন। সহজ করে দেওয়ার মালিককে আল্লাহ, তিনি সহজ করে দেন, তিনি সহজ করে মালিক, কারণ তিনি ছাড়া তো আর কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব কিছু তার পক্ষ থেকে আসে। সে কারণে আপনারা আপনাদের অন্তরটাকে আল্লাহমুখী করে নেবেন। অন্তরের আল্লাহমুখী করা মানে হচ্ছে আপনি তখন ওইখানে যাওয়ার পর আপনার মাধ্যমে এমন কোনো কাজ ঘটবে না যে কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন। মানসিক প্রস্তুতির 2 নম্বর যে বিষয়টি, প্রিয় ভাইরা এবং বোনেরা, মানসিক প্রস্তুতির 2 নম্বর বিষয় হলো আপনারা আল্লাহ তাআলার মেহমান হিসেবে ওই জায়গায় যাচ্ছেন। এই স্ট্যাটাসটা আপনাদের মাথায় থাকতে হবে যে আপনারা আল্লাহর মেহমান। কারণ আল হুজ্জাজ ওয়াল মুতামিরুনা ওয়াফদুর রহমান, রাসূল ইসলাম বলেছেন হাজি এবং হজ বা ওমরা করতে যারা যায় এই সকল ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের অবস্থা আল্লাহ রাসূল বললেন, যেহেতু আল্লাহ তাদেরকে ডেকেছেন, আল্লাহটাকে তারা সাড়া দিয়েছে, এইবার তারা যখন আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেবেন। মানে আপনার স্ট্যাটাস কিন্তু আল্লাহর কাছে বেড়ে গেছে, আপনার আল্লাহর মেহমান তো, অতএব এবার আল্লাহর দায়িত্ব হচ্ছে আপনার মেহমানদারি করা, জিয়াফত। এখন আল্লাহ আপনার মেহমানদারি কিভাবে করবেন? আপনি আল্লাহর কাছে চাইবেন কিন্তু আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন না, এটা কি মেহমানদারি হয় নাকি? হয় না। আর আল্লাহ তাআলা তো বললাম আগেই, আল্লাহর কিন্তু প্রচণ্ড আত্মমর্যাদা। তার কাছে কেউ চেয়েছে তাকে তিনি খালি হাতে ফেরত দেবেন এটা কোনোদিনই না, বরং তার আত্মমর্যাদার লেভেলটা হলো এরকম, কেউ যদি তার কাছে না চায় তাহলে তিনি রাগ করে, তার আত্মমর্যাদা লাগে, তার আত্মমর্যাদা আঘাত হয়। তো আমি তোমাকে সৃষ্টি করছি, সব আমি তোমাকে দিচ্ছি, তারপরে তুমি আমার কাছে না চেয়ে মাজার কাছে চাও, তুমি আমার কাছে না চেয়ে অমুকের কাছে চাও, এটা আল্লাহর আত্মমর্যাদা লাগে। সব আল্লাহকে বলেন। এবং এই কারণে আপনি যখন এখানে যাচ্ছেন, আপনি আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন। এই মানসিকতা, আপনি আল্লাহর মেহমান, আপনার লেভেলটা কিন্তু সাধারণ না। আপনি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের মেহমান হন, তাহলে তো আপনার ভাবসাবে আলাদা। এমনকি পুলিশ অফিসারকে আপনি হয়তো রাস্তায় ধরে বলবেন তুমি জানো আমি কার কি, তাই না? আপনি উল্টা পথে যাবেন, তুমি কিন্তু আমাকে কিছু বললে তোমার নিজের চাকরি চলে যাবে। এরকম ভাব যদি আপনি সাধারণ একজন মানুষের মেহমান হওয়ার পরে হয়, তাহলে আপনি আল্লাহর মেহমান হলে কেমন হতে পারে? আল্লাহর মেহমান এর মানুষ এই যে মর্যাদা, যেটা এই মর্যাদাটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, এই মর্যাদাটা সামনে রেখে আপনাকে যেতে হবে। মানসিক প্রস্তুতির 2-3 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যখন যাচ্ছেন তখন আপনি এই জাতীয় জ্ঞান, এই যেটা বললাম, জ্ঞান অর্জন করে আপনি যাবেন, নাইলে আপনি মানসিকভাবে কলুষিত অবস্থায় যাবেন, আপনি দুর্বল অবস্থায় যাবেন, আপনি জানবেন না যে আপনি কি করছেন না করছেন। ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ সব কিছু বলে গেছেন যে জ্ঞান না থাকলে মানুষরা কি করে। আমরা দেখেছি ওখানে গিয়ে লোকেরা কি করে। আপনি যাওয়ার সময় ধরুন আপনি একটা লিস্ট নিয়ে গেলেন আপনি কি কি কিনবেন, কিন্তু আপনি কি কি ইবাদত করবেন তার কোনো লিস্ট নাই আপনার পরিবর্তন হবে কোত্থেকে? মানুষ হজ করে এসে 1 মাস থাকার পর, আপনার সোশ্যাল সাইকোলজিতে বলা হয় যে একজন মানুষ যদি 21 দিন কোনো কাজ করে তাহলে ওই কাজটিতে তিনি অভ্যস্ত হয়ে যান, এই কাজটা আর কোনোদিন তার থেকে ছুটবে না। তাহলে 41 দিন, 30 দিন, 35 দিন থাকার পরও লোকজনের মধ্যে কোনো পরিবর্তন নেই, কারণ তিনি যে গিয়েছেন, তিনি কি কারণে গিয়েছেন তিনি জানেন না, এবং ওই কারণে তিনি ওইখানে গিয়ে কী করবেন তাও তিনি জানেন না। ওইখানে গিয়ে ওই বাংলাদেশের মধ্যে উল্টাপাল্টা চলেছেন, ফলে তার জীবনে কোনো পরিবর্তন হয় নাই। আবার এমন মানুষ অনেক আছে যারা ওইখান থেকে পরিশুদ্ধ হয়ে পবিত্র হয়ে এসছে। আচ্ছা, যদি আপনার হজ যদি মাবরুর হয়, তাহলে আপনি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে আপনি তেমন মানুষের মতো হয়ে যাবেন যাকে তার মা মাত্র জন্ম দিল। একটা বাচ্চা জন্ম নেওয়ার পর কি গুনাহ করা শুরু করে দেয়, সিনেমা দেখা শুরু করে দেয়, মিথ্যা কথা বলা শুরু করে দেয়, ঘুষ সুদ খাওয়া শুরু করে দেয়? তা তো করে না। তাহলে একজন হাজি কীভাবে তিনি এরকম কাজ করবেন? যে তিনি ওইখান থেকে হজ করে আসার পরে তিনি কীভাবে কাজ করবেন? সেটা না করার কারণে তিনি তো ওইখান থেকেই তিনি ভুল করা শুরু করে দেন। হজের পর তারপরে আর তাকে চেনা যায় না। আমি অনেক বন্ধুদেরকে দেখেছি হজের পর তারপরে কি, একবার আমার সাথে এক লোক হজ করতে গেল, তার ওয়াইফ গেছে এবং তার মেয়ে গেছে। তার মেয়ে থাকে হচ্ছে ফ্রান্সে। তো এয়ারপোর্টে আসার পরে মেয়ের আমি আর চিনতে পারি না, এসে সালাম দিছে, স্যার আসসালামু আলাইকুম। তা আমি একবার তাকে, আমার ইমান যায় তাই এরকম একটা মানে অবস্থা, আমি অন্যদিকে তাকে বলছি স্যার আপনি চিনতে পারেন আমি জমুকে। তো তাই আমি এরপরে ওনার সাথে আমি আচ্ছা ঠিক আছে। তার বাবার জিজ্ঞেস করলাম ঘটনা কি, মেয়ের অবস্থা এরকম কেন? মানে যেইভাবে সে জামা কাপড় পরেছে, শর্ট পরেছে, মানে হচ্ছে অর্ধেক জামা আর প্যান্ট পরছে হাফ, এরকম টাইপের। বলে এবার কেন? বলে হজ তো শেষ, এখন তো সে আবার ফ্রান্সে চলে যাবো, স্টাইল আবার নিস। বুঝতে পেরেছেন? আমার নিজের জীবনের কথা বলি, এটা কমপক্ষে 8-10 বছর আগের কথা বলছি। এমন অসংখ্য মানুষের জীবনে এমন ঘটনা ঘটে। অনেকে আছে যেমন পুরুষদের মধ্যে, ওইখানে যাওয়ার পরে দাঁড়িটাই রেখে দিয়েছে, কিন্তু যেই দিন হজ শেষ এরপর থেকে সফা একেবারে ক্লিন শেপ, এখনও চেনা যায় না এ কি মুসলমান নাকি খ্রিস্টান, বুঝাই যায় না চেহারা দিকে তাকিয়ে। এটা মৌলিক প্রবলেম হলো যে তিনি আসলে কি হজের মূল উদ্দেশ্য তিনি একেবারেই জানেন না, এই সংক্রান্ত তার কোনো জ্ঞানই নাই, এবং এই কারণে তিনি ওইখানে ওইটা করার পরে তিনি বলছেন এটা একটা রিচুয়াল, নামাজ যেরকম পড়ছি, নামাজ থেকে বের হয়েছি, এরপরে আবার আগের মতো অপকর্ম আমরা করছি। আপনি বুঝতে হবে যদি আপনার হজ এরপরে আপনার মধ্যে পরিবর্তন না করে, তাহলে বুঝতে হবে যে আপনার আসলে হজটা কবুলই হয়নি। পরিবর্তন হলে হজটা কবুল হতো, আদারওয়াইজ আমাদের হজটা কবুল হয় না। সম্মানিত ভাইরা বোনেরা, ফিজিক্যাল কিছু প্রিপারেশন আপনাদের আছে। যারা হজ উমরা করতে যাবেন তাদের শারীরিক প্রিপারেশন, শরীর, একজন মোমেনের শরীর কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার জন্য কি আমানত। শরীরটা কি আমাদের, যে বন্ধুকে ভালো করে খেয়াল করবেন, শরীরটা আমানত, কারণ আপনি এই শরীর দিয়ে আল্লাহর ইবাদত করবেন। বুঝেন নাই কথা? আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আল্লাহর ইবাদত করবেন কীভাবে বলেন তো? আপনি যদি অসুস্থ হয়ে যান আল্লাহর ইবাদত, তখন আপনার কোমর ব্যথা করবে, মাথা ব্যথা করবে, তাই না? শরীর ব্যথা করবে, জোর ফিল করবেন, আপনি কোনো কাজ করতে পারবেন না। এই কারণে শরীরকে ফিট রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য প্রচণ্ড জরুরি। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। জালুতের বিরুদ্ধে যখন তালুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যুদ্ধ করার জন্য নেতা হিসেবে নির্বাচন করলেন, তখন ইহুদিরা বলল, বনি ইসরাইল বলল যে আন্না লাহুল মুলকু আলাইনা, ইনি আমাদের রাজা হবে কিভাবে, ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, তত টাকা পয়সা হয় নাই, আবার কি সে এরকম কোনো আগের পরিচিত এরকম কোনো লোক না, তাহলে তাকে নেতা বানানো হলো কেন? আল্লাহ তাআলা বললেন যে তাকে এই জন্য নেতা বানানো হয়েছে কারণ আল্লাহ তাআলা তাকে ফিল ইলমি ওয়াল জিসমি, শরীর এবং জ্ঞান দুই দিক থেকে আল্লাহ তাআলা তাকে সুঠাম বানাইছেন। জ্ঞানও খুব ব্যাপক, শরীরও কি খুবই সুঠাম। ফলে যুদ্ধ করার জন্য এরকম শরীর, আপনি শয়তানের বিরুদ্ধে কেমনি যুদ্ধ করবেন, আপনার শরীরই তো কি দুর্বল। অতএব শক্তিশালী শরীর তৈরি করতে হবে। শক্তিশালী শরীর মানে হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণ খাবেন তা কিন্তু না। শক্তিশালী শরীর মানে হচ্ছে শরীরের প্রতি যত্ন নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলেন নাই, ওয়ালি জাসাদিকা আলাইকা হক, তোমার শরীরের উপর কি তোমার দায়িত্ব আছে এবং তোমার উপর তোমার শরীরের হক আছে। একজন 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 সদ্য বিবাহিত একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বামীর ব্যাপারে বললেন যে আমার স্বামী সারা রাত ইবাদত করে। অভিযোগ হিসেবে এতটুকুই যথেষ্ট নাকি? একজন পুরুষ তো সারা রাত ইবাদত করার কথা না, কারণ মাত্র বিয়ে করছে, সারা রাত কিসের ইবাদত করে, তার বউ আছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন তো আসলে এই নারী যা বলার, বুদ্ধিমতী নারী যা বলার বলে দিয়েছে। তিনি তারা ডাকলেন, বলে ইয়া আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি কি করো সারা রাত? বলে ইয়া রাসূল, ইবাদত করি। কেন তুমি সারা রাতে, তুমি না বিয়ে করছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করতে অনেক ভালোবাসি। বলে না আব্দুল্লাহ, ওয়ালি যাওজিকা আলাইকা হক, ওয়ালি আইনিকা আলাইকা হক, ওয়ালি জাসাদিকা আলাইকা হক, ওয়ালি রাব্বিকা আলাইকা হক, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। না আব্দুল্লাহ, ভুল পলিসি। তোমার স্ত্রীর প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার রবের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার শরীরের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার চোখের প্রতি তোমার দায়িত্ব আছে। সবাইকে তার হক প্রদান করো, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে সবাইকে তার হক প্রদান করা। তাকে তার ডিউ শেয়ার দাও, তার সময় দাও, তোমার রবের তোমার সময় দাও, তোমার শরীরে তোমার সময় দাও। অনেক লোক আছে তারা যৌবনে শরীরের উপর এত অত্যাচার করেছে, বৃদ্ধকালে গিয়ে আর কোনো ইবাদত করতে পারে না। না, এটা করবেন না, এখনই শরীরকে ফিট রাখেন। মরুভূমিতে আল্লাহ রাসূল বলেছেন শরীরকে ফিট রাখার জন্য তোমরা কি করো, সাঁতার করো। মরুভূমিতে সাঁতার কাটবে করতে, ওইখানে কি কোনো নদী আছে নাকি? আরবে কোনো নদী আছে? কোনো নদী নেই তো, তাহলে সাঁতার কাটার কথা তিনি বলেছেন। ওয়া সিয়াহা ওয়া রিমায়া ওয়া রুকুবাল খায়ল, শরীরকে ফিট রাখতে হবে। মুসলমানরা, আরবরা কেন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে জানেন কি? জানেন তার কারণ কি জানেন? কারণ দুইটা। একটা হচ্ছে তারা খাইতো কম, এই কারণে শরীর ফিট। খেতো কম, শরীর ফিট। যত মানুষ বেশি খাবে তত কি শরীর আনফিট। আমার একটা ছেলে আছে, ও আমাদের ক্যামেরা চালায়, ও বলে স্যার আমি যখন আপনার লেকচার শুনি তার আগে আমি খাওয়া বন্ধ করে দিই 3-4 ঘন্টা আগে। আমি বলে কেন? বলে তখন আমি ভালো করে কথাটা বুঝি, আর নাই আমি বুঝি না। আমি বললাম তুমি তো দেখি সুন্নতের উপর আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন আমরা এমন একটা জাতি যে আমরা যখন খাই তখন পেট ভরে খাই না, আর যখন আমরা কেবল যখন ক্ষুধা লাগে তখন খাই, এর আগে আমরা খাই না। আমরা কেবল খাওয়ার জন্য খাই না, এই খাবার দেখলাম একটু খাইলাম, এরকম না। এখন তো 6 বেলা খায়, রাসূলুল্লাহ খাইতেন সর্বোচ্চ 2 বেলা, কোনোদিন 1 বেলা। এবং তাদের ফিটনেস দেখেন, শারীরিক ফিটনেস কি, গোটা পৃথিবী তারা 1000 কিলোমিটার পর্যন্ত তারা ঘুরে বেরিয়েছে, মরুভূমিকে তারা তছনছ করে দিয়েছে। আর আমাদের অবস্থা কি? এসির নিচে থাকি, এরপরে 6 বেলা খাই, এরপরে খাওয়ার পরে ঘুমাই। হাদিসে এসে, সই হাদিসে এসে কোন ব্যক্তি খাবারের পরে যেন ঘুমিয়ে না পড়ে, বিশেষ করে রাতের খাবারের পরে ঘুমিয়ে পড়ে, এটা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষিদ্ধ এটা। তাহলে কি করতে হবে? রাসূল বলেছেন রাতের খাবারের পরে তোমরা যদি ঘুমাতে হয় তাহলে তার আগে তোমরা ইবাদত করবে, সালাত আদায় করবে, তারপরে ঘুমাবা। এবং আমি যেদিন থেকে হাদিস পড়েছি সেদিন থেকে রাতের খাবারের পরে আমি সরাসরি ঘুমাই না। যদি কখন এমন হয় যে একটু লেট করে খেয়েছি, তাইলে এর কয়েক রাকাত নামাজ পড়ে তারপরে ঘুমাই, নাইলে হাদিসের উপর আমল হয় না। এবং দেখেছি যদি কখন এরকম হয় যে বেশি খাইছি, এরপরে কি আর ঠিকমতো রাতের ইবাদতটা আর হয় না। খেতে মানে তার মানে হচ্ছে আপনার ডায়েটারি কন্ট্রোল, খাবারটাকে কন্ট্রোল করা, শরীরকে ফিট রাখার জন্য একটু ব্যায়াম করা। আপনি যারা হজ করতে যাবেন, আপনাকে প্রতিদিন কমপক্ষে কি, এটা তো বাংলাদেশের না, এখানে আপনি 1 কিলোমিটার প্রতিদিন, যত দূরে কাছেই থাকেন না কেন, ওই বাইতুল্লাহতে আপনাকে এমনভাবে ঘুরিয়ে নেবে 1 কিলোমিটার হাঁটা হয়ে যাবে। তো যাইতে 1 কিলোমিটার, আইতে 1 কিলোমিটার, 5 ওয়াক্ত কয় কিলোমিটার হলো? 10 কিলোমিটার। যাইতে 5, আসতে 5, 10 কিলোমিটার। এবং ওইখানকার আবহাওয়া কি এসিওয়ালা আবহাওয়া নাকি? রাস্তায় নাইমা দেখেন না কি পরিস্থিতি, মনের জন্য সব পড়ে যাবে। তাহলে আপনি শারীরিকভাবে ফিট না, একবার গিয়ে এরপরে কাইত, আর পেট মানে ইয়ে চলে না, পা চলে না, আর এটা চলে নোটে চলে, এরপর আপনি ইবাদত করতে পারছেন না। আপনি কি মিস করছেন জানেন? 1 রাকাত নামাজ মানে হচ্ছে আপনি 1 লক্ষ রাকাতে সব মিস করছেন। তাহলে শারীরিকভাবে ফিট থাকা, এই ফিটনেস আপনাকে এখান থেকে তৈরি করে দিতে হবে। আপনি যারা হজ উমরা করতে যান, এখন থেকে আপনার হাঁটুন, প্রচুর পরিমাণ হাঁটুন, অথবা বাসায় ব্যায়াম করুন। নিজের প্রতি সময় দেওয়া মানে হচ্ছে আপনার রবকে সময় দেওয়া। আপনি শারীরিকভাবে ফিট থাকলে আপনি তাহাজ্জুদের নামাজে উঠে যাবে, তখন আর আপনার মাথা ঝিমঝিম করবে না। কম ঘুমালে আপনি থাকতে পারবেন। আপনারা এখন 8 ঘন্টা ঘুমান, আপনার নবী কয় ঘন্টা ঘুমাইছে? আমি চ্যালেঞ্জ করে বললাম 5 ঘন্টার উপর আপনি বাইরে করতে পারবেন না। তাহলে কীভাবে ঘুমাতেন তিনি? মানে করতেন কি? তিনি তো 9টা 9:30 ঘুমিয়ে পড়তেন, আবার 1টা 1:30 2টা তিনি উঠে যেতেন। তাহলে কয় ঘন্টা হলো? দিনের বেলা কাইলুলা মানে কি কয়েক ঘন্টা ঘুম নাকি? কারণ মানে তো চোখ বন্ধ করে 10-15-20 মিনিট, আধা ঘন্টা থাকা। তাহলে সব মিলে 5 ঘন্টার বেশি না। কিন্তু কি ফিট দেখেন, 33 বছর বয়সে যখন তিনি দাঁড়িয়ে রাতের বেলা নামাজ আদায় করেন, তখনই তিনি প্রায় সারা রাত তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, সারা রাত কিয়ামুল লাইল, অথবা রাতের কমপক্ষে 2/3। আমরা চিন্তা করেন তো, আমাদের কথা চিন্তা করে দেখেন তো, এটা আমরা পারি কিনা? 63 বছর তখন তার, 62 প্লাস, তখনও তিনি তার ইবাদত তিনি ছাড়েন নাই। তখন ইবাদত কি তার কমছে না বাড়ছে? ইবাদত তো কমে নাই, তিনি শুরু করছেন, এটা কোনোদিন কমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করা হলো যে মা কানা কাইফা কানা আমালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল? তখন তিনি বলতেন কানা আমালুহু আদ-দীমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল আদ-দীমা। দীমা মানে হচ্ছে তিনি যেটা শুরু করতেন এটা কোনোদিন ছাড়তেন না, ওটা সব সময় তিনি করতেন।
এটা কীভাবে তিনি ফিজিক্যালি হি ওয়াজ সো মাচ ফিট, তিনি ফিট ছিলেন। অতএব এখন থেকে হাঁটার অভ্যাস করা, খাবারের সংখ্যা কমিয়ে দেওয়া। মুসলমানদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা এবং বেদাত ঢুকছে এটা হলো খাবারের প্লেট থেকে। আচ্ছা, মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম হয়েছে কোথায় বলেন তো? আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। তো জান্নাত থেকে বাইরে হলাম কেন? সংকটটা কোথায় দেখছেন? খাবারের ডাইনিং টেবিলে, কিন্তু ডাইনিং আইটেমই প্রবলেম। ওইখানে তো খাইছিল একটা গাছ থেকে, নাকি আর কোনো গুণা করছে আদম আলাইহিস সালাম? কিছু তো করে না, বলছে গাছের কাছে যাইও না, ওইখান থেকে গিয়ে খাবার খাইছে, ওইখান থেকে। অতএব খাবার মৌলিক প্রবলেম, খাবারটা মৌলিক প্রবলেম। খাবারটাকে জাঙ্ক ফুড খাবার কমিয়ে দেন, হাবি যাবে এগুলোকে খাবার কমিয়ে দিয়ে বেশি খাবার খান, অল্প খান, যার মধ্যে কি আপনার শরীরের জন্য দরকার কি জানেন? আপনার শরীরের জন্য দরকার হচ্ছে পুষ্টি। যেই খাবারের পুষ্টি আছে অল্প খেলেও আপনি সুন্দর থাকবেন। আর যেটাতে পুষ্টি নাই, যেমন আপনি জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড, এগুলো প্রচুর পরিমাণে খেলেন, কোনো পুষ্টি নাই, প্রচুর খাবেন, খাবার ক্ষুধা থাকবে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। সেগুলোকে বন্ধ করে দিতে হবে ফিজিক্যালি ফিট থাকার জন্য। এটা ফিজিক্যাল প্রস্তুতি, আপনার শারীরিক প্রস্তুতি। এই শারীরিক প্রস্তুতি আপনাকে নিয়ে যাওয়া লাগবেই ইয়ে করার জন্যে। আপনি এই কারণে অনেকেই যেটা করেন যে তাদের শারীরিক এই ইয়ের অভাবে তারা ইবাদতগুলো ঠিকমতো করতে পারেন। আপনি ওখানে গিয়ে ধরুন তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, আপনি ধরুন ওখানে দুইটা চলে যাবেন, আপনি দুইটা কীভাবে যান? আপনি তো মানে ইয়েই করতে পারছেন না। তাহলে আপনাকে যদি আপনার ইয়ে করতে হয়, সময়টাকে নিয়ন্ত্রণ করতে হয়, শারীরিকভাবে ফিট থাকতে হবে, তাহলে আপনার ঘুমটাকে কন্ট্রোল করতে হবে। এক নম্বর কী করতে হবে? ঘুমকে কন্ট্রোল করতে হবে। আপনি কখন ঘুমাবেন, কখন ঘুমাবেন না। আমার নিজের ঘটনা বলি, গতকাল আমি আমার ক্লাস নিচ্ছিলাম, কালকে সারাদিন কাজ করেছি, তারপর আমি ক্লাস নিচ্ছিলাম সন্ধ্যায়, মানে রাতে ক্লাস নিয়েছি প্রায় ধরেন 7:30 পৌনে 8 পর্যন্ত ক্লাস নিয়েছি, আরেকটা ক্লাস আছে 9টায়। এর মধ্যে আমার একটু মনে হলো যেন একটু ইয়ে হচ্ছে, মানে শরীরটা একটু জিম ধরেছে। তো আমি 8:30 মানে পৌনে 8 বা 8টার দিকে আমি একটু শুইতে গেলাম। শুইতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছে, আধা ঘন্টা বা 40 মিনিট ঘুমাইছে। 40 মিনিট ঘুমানো শেষ, এটা ধরেন আমি 9টার দিকে ঘুম থেকে উঠেছি। এরপর থেকে এখনও ঘুমাই নাই। মধ্যখানে রাত ফজরের পরে 7:30 থেকে 8:15 পর্যন্ত এটুকু একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম হয় না, কারণ এখানে আসতে হবে এই টেনশনে। আবার 8:30 থেকে ক্লাস ছিল, আবার ওই ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে এরপর এখানে এসেছি, এক ফোটো ঘুমাই না। ওই যে 40 মিনিট, ওই 40 মিনিট আমাকে এখনও জীবিত রেখেছে। এটা কেন হয়েছে জানেন? কারণ হচ্ছে রাতের ওই সময়ের ঘুমটা এটা এতটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন মোবাইলে যদি আপনি চার্জ দেন, মোবাইলে চার্জ দিলে যদি খুব হাই ভোল্টেজ থাকে তাহলে দেখবেন আপনি আধা ঘন্টায় চার্জ হয়ে গেছে আপনার ফুল মোবাইল। আর যদি ভোল্টেজ কম থাকে তাহলে দেখবেন 3-4 ঘন্টা চার্জ দিচ্ছেন, তারপরেও চার্জ হয় না। এই সময়টা যদি আপনি 8টা 9টা 10টার দিকে যদি আপনি ঘুমান, 1-1.5-2 ঘন্টা ঘুমাইলে আপনি অন্য সময় 8 ঘন্টা ঘুমানোর মতো চার্জ হয়ে যাবে শরীরে, আপনি তখন খারাপ ফিল করবেন না। এভাবে ঘুমিয়ে দেখেন আপনি, স্টার্ট ইট। ফজরের পরে ঘুমানোকে হারাম করে দেন, কারণ ফজরের পরে আপনি বাইতুল্লাহতে যাবেন অথবা মসজিদে নববীতে যাবেন, নামাজের পরে আপনি ওইখানে বসে, ওই জায়গায় ফজরের পরে ওইখানে বসে, বন্ধুদেরকে বলছি, ওইখানে বসে আপনি তাসবিহ তাহলিল করার পর এরপরে যদি সূর্য ওঠার পর যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, তাহলে কাহাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা। দুটো সহিহ হাদিসে এসে, একটা হাদিস হচ্ছে আল্লাহ তাআলা এর কারণে তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন, সহিহ হাদিস। আরেকটা হাদিস অনুসারে আল্লাহ তাআলা তাকে একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব প্রদান করবেন। আপনি যদি 30 দিন থাকেন, 30টা হজ 30টা উমরা সওয়াব নিয়ে আসতে পারেন। আর যদি এটা মক্কায় হয়, বাইতুল্লাহ হয়, তাহলে প্রত্যেকটা হজের জন্য কি ওই যে 1 লক্ষ, তাহলে 30 লক্ষ হজ 30 লক্ষ উমরা। চিন্তা করে দেখেন কি হিউজ। মানে আপনি ফিজিক্যালি ফিট না, ফজরের পরে আপনি প্রায় মাথা ঘুরে পড়ে যেতেছেন, তাহলে আপনি কেমনে হবে? ফজরের পরে ঘুমটাকে হারাম করে দিতে হবে। পৃথিবীতে কোনো মানুষ দুনিয়া অথবা আখেরাত এটা পাওয়ার জন্য, কেউ যদি দুনিয়া পেতে চায় তাহলে তাকে ফজর ঘুম বাদ দিতে হবে, কেউ যদি আখেরাত পেতে হয় তাহলে তাকে ফজর ঘুম বাদ দিতে হবে। কেউ যদি ফজর ঘুম বাদ না দেয় তাহলে সে দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে, দুইটাই হারাবে, একটাও পাবে না। ফজরের পর ঘুম বাদ দিতে হবে। 4টার দিক থেকে আপনাকে ঘুম থেকে উঠে যেতে হবে কমপক্ষে, এখনকার সময় বলছি, অথবা 3:30টায় উঠে তাহাজ্জুদ পড়বেন। এরপর আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি তাসবিহ তাহলিল করেন, জামাতে সালাত আদায় করেন পুরুষরা, অন্যরা এইভাবে আপনাদের কাজ করেন। ডু ইট ইন দিস ওয়ে। তাইলে কেবলমাত্র আপনারা সঠিকভাবে আপনাদের যেই প্রিপারেশনের কথা বলছি, শারীরিক প্রিপারেশনের এটা একটা অংশ, এটা একটা শারীরিক প্রিপারেশনের অংশ। এই প্রস্তুতিটা আপনাদেরকে শারীরিকভাবে নিতে হবে। আচ্ছা, মানসিক প্রিপারেশনের কথা বলেছি, শারীরিক প্রিপারেশনের কথা বলি, এবার অর্থনৈতিক প্রিপারেশনের কথা বলি। যদিও ডক্টর সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ এর মধ্যে কিছু দৃষ্টি আপনাদের আকর্ষণ করেছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো অন্যদিকে। তাহলে যে হজ এবং উমরা করতে গিয়ে এটা মূলামূলি মাছের বাজারে মূলামূলি করেন না প্লিজ। এটা যেখানে যান, সুন্নাত ট্রাভেলসের মাধ্যমে যান বা অন্য জায়গায় যান, কিন্তু এটা আপনারা মূলামূলি করেন না। আপনারা মূলামূলি করবেন কার মাধ্যমে যাচ্ছেন, কে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, এইটা আপনাদের মূলামূলি করা দরকার। উস্তাদ বলছেন না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কথা, আলেমদের সাথে যেতে হয় যারা আপনাদেরকে কেবল সুন্নাহর কথা বলবে, অন্য কোনো কথা বলবে না। ওইখানে 30 দিন আপনি করবেন কি? শয়তান তো সবচেয়ে বড় জায়গায়, তো বড় শয়তান থাকে নাকি? যত বড় অর্জন তত ছোট শয়তান নাকি? অর্জন অনেক বড়। আচ্ছা, আপনি ওইখান থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবেন, এটা কি শয়তানের সহ্য হবে? আপনি জানেন যে আরাফাতের দিনে শয়তান কি করে? তার চুলগুলো টাইনা ছিটতে থাকে, তার মাথার উপরে পাথর ফেলতে থাকে, এরকম আরাফাতের ময়দানে নুড়ি পাথর দিয়ে মাথা বাড়িয়ে থাকে এবং চিৎকার করতে থাকে, আমার কেন ধ্বংস হইল না, আমি কেন বেঁচে আছি রে, ইত্যাদি ইত্যাদি। কারণ কি? হায়, আমি এই লোকটার পেছনে এতদিন যা ব্যয় করলাম, ইনভেস্টমেন্ট করলাম, দিয়ে তার কিছু গুনাটুনা করেলাম, আজকে আল্লাহ তাআলা সবাই রে মাফ করে দেবে, এটা সহ্য হয় নাকি ওর? ওই দিন ও পাগল হয়ে যায়। হাদিস শেষে, সহিহ হাদিস শেষে রাসূলুল্লাহ বলেছেন, শয়তানকে ওই দিনের মতো এরকম পাগল, এরকম বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ, এরকম
মানে হতাশ, এরকম চিৎকার চেঁচামেচি করতে আর কখনই দেখা যায় না আরাফাতের দিন তাকে যেরকম দেখা যায়। কারণ হচ্ছে আপনি সেদিন নিষ্পাপ হয়ে আসবেন। এরকম বিশাল একটা প্রজেক্টে শয়তান আপনাকে ধোকা দেবে না? ধোকা দেবেই শয়তান আপনাকে। ধোকা দেওয়ার জন্য আগ থেকে এরকম বিভিন্ন ইয়ার মধ্যে আপনাকে রেখে দেয়। তো ফলে আপনি মুলাইতে থাকেন যে কোথায় কম পয়সা, সেখানে কম পাইছেন। বাংলাদেশে বলেন না সস্তার 3 অবস্থা, সস্তায় পাইছেন অথবা আপনি গেছেন, আপনি হয়তো 10,000 টাকা দিয়ে কমে গেলেন আপনার সকল গুণা মাফের প্রজেক্টে, কিন্তু এর মধ্যে কি আপনি এমন একটা জায়গায় গেলেন যে জায়গায় আপনার গুণা তো মাফ হয় না, বরং আরও কিছু নিয়ে আসছেন প্লাস সাথে কইরা। কারণ ওইখানে তো গুণা সাধারণ গুণা না, ওইখানে গুণা তো অনেক বড় গুণা। সেই গুণা আপনি সেখান থেকে নিয়ে আসলেন, অর্জন তো কিছুই হলো না। এবং যখনই আপনি মুলামুলি করেন তখনই ওইখানে গিয়ে আপনি কি করেন, আরেকজন জিজ্ঞেস করেন, ভাই আপনি কত টাকা দিয়েছেন, আপা কত টাকা দিয়েছেন? আমি এসে 6.5 লাখ টাকা দিয়ে, আপা আমার কাছ থেকে 7 লাখ টাকা নিল, কত বড় জালিম দেখছেন। অস্ত শেষ ওইখানে। এরপরে যে গিবত শুরু হয়েছে ওইখানে সব শেষ। আমাদের সালাফরা তারা হজ করতে গেলে আল্লাহর ঘরে যাবে, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তারা আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। এই কারণে তাদের ইনকামটা 100 ভাগ হালাল না হলে তারা যেতেন না। 100 ভাগ হালাল, কারণ আল্লাহর সামনে কি নিয়ে যাচ্ছে? আল্লাহর সামনে জাহেলি যুগের লোকেরা কি করতেন জানেন? জাহেলি যুগের মহিলারা, পুরুষরা, তারা কিন্তু বাইতুল্লাহ তাওয়াফ করার সময় তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। কেন উলঙ্গ হয়ে তাওয়াফ করতো? ফিলোসফি, খুব সুন্দর ফিলোসফি। তা হচ্ছে তারা চিন্তা করতো, এই জামা কাপড়ে তো আমি কি গুনাহ করছি, অথবা এই জামা কাপড় যে টাকা দিয়ে কিনছি ওইখানে হারাম টাকা থাকতে পারে, আমি আল্লাহর ঘরের সামনে এই হারাম জামা কাপড় নিয়ে আমি যাইতে চাই না। আইডিয়া ভালো, কিন্তু শয়তানেরা কি করছে, তার সামনে উপস্থাপন করছে। আপনি এটাকে পজিটিভ অন্যভাবে নেন যে আপনি হারাম কোনো জিনিস নিয়ে এখানে যাচ্ছেন, আপনার জামা কাপড় যেন হারাম না হয়, হালাল দিয়ে যান। এবং আপনি ওইখানে গেলে আপনি ব্যয় করছেন কিসের জন্য? সিনেমা দেখার জন্য করছেন নাকি? সিনেমা দেখার জন্য করেন নাই, বরং আপনি করছেন আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হজ পালন করছেন। সেখানে আপনি 10 টাকা গেলে তো আপনার আল্লাহর পথে আপনি ব্যয় করছেন, আপনি হারাম পথে ব্যয় করেন, এটার জন্য আপনি সওয়াব পাবেন না। আপনি যদি টাকা এজেন্সিকে যদি আপনি বেশিও দেন, ফর এক্সাম্পল, আপনি তো আল্লাহর জন্য দিচ্ছেন, আল্লাহর দিনের জন্য দিচ্ছেন, আপনার কাজ করার জন্য দিচ্ছেন, আপনার টেনশন করার কিছু নাই এখানে। আপনি এখানে নাথিং টু লুজ, দ্যার ইজ নাথিং টু লুজ। তার মানে কি আপনি চেক করে নেবেন না? অবশ্যই চেক করে নেবেন, কিন্তু এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা, অমুকের জিজ্ঞেস করা, তমুকের কাছ থেকে আলোচনা করা, এটা আপনাকে বিক্ষুব্ধ করে নেবে। তখন আর আপনি হজ করতে পারবেন, তখন কেবল মাথায় কামড়াইতে থাকবে, আমার কাছ থেকে কেন এটা বেশি নিল, আমি এটা দিলাম, এত টাকা দিলাম, আমার কেন মাংসের পিস ছোটো দিল, আমার কেন একটু দূরে রাখলো। আরে ভাই, আপনাকে একটু বেশি দূরে রাখলে আপনার তো লস নেই, আপনার লাভ। বনু সালামা গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা যেহেতু মদিনা থেকে চলে গেছে, এখন কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে, আমরা কি এই জায়গায় হিজরত করে আমরা কি এই জায়গায়, তারা মসজিদে নববী থেকে অনেক দূরে থাকতো, আমরা কি এখন এখানে এসে থাকবো? রাসূলুল্লাহ বলেন, না, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, না বনু সালামা, তোমরা যেখানে ছিলে ওইখানেই থাকো, কারণ ওইখান থেকে তোমরা মসজিদে নববীতে হেঁটে আসার কারণে, এই যে লম্বা জায়গা যুগে তোমরা হাঁটতা, প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তোমাদের একটা গুনাহ মাফ করে দেন, একটা করে সওয়াব দেন, একটা করে মর্যাদা আল্লাহর সামনে তিনি উন্নীত করে দেন। অতএব আপনি দূরে থাকলে আপনার কোনো লস নেই, তখন আপনার এটা মাথায় ঘুরবে না যে আমি কত দূরে থাকলাম। দূরে রাখা হবে না, আপনাকে যা কমিটমেন্ট হবে তা এজেন্সি তো রক্ষা করবেই, কিন্তু আমি বলছি এটা আপনার কাছে তখন বড় হয়ে দেখা দেবে না। তখন আপনি টাকায় ক্যালকুলেশন করবেন না যে আমি কতটুকু কি হলো না হলো, এই ক্যালকুলেশন করবেন না, কারণ আপনি গিয়েছেন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। এগুলো আপনার মাথায় আসবে না। আমি একবার দেখলাম এক প্রফেসর, সে অস্ট্রেলিয়ার একটা বড় ইউনিভার্সিটির প্রফেসর। তো আমি জিজ্ঞেস করলাম, থাকেন কই? আমরা যেখানে ছিলাম, আমরা আমাদের আসুন্না থেকে, তার থেকে ধরেন আর কমপক্ষে 2 কিলোমিটার দূরে। তাই বললাম এখান থেকে এত, সে কিন্তু গলদ গরম হয়ে একেবারে পেছনে ভ্যাগ ঝুলে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে। আমি দেখলাম সুবহানাল্লাহ, কি মুজাহিদ, চিন্তা করে দেখেন, জিহাদ, এটা কিন্তু জিহাদ। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেছেন যারা আমাকে পাওয়ার জন্য জিহাদ করবে। এটা তো যুদ্ধ। যুদ্ধ কেবল কি ওইখানে গিয়ে যুদ্ধ করা? যুদ্ধ তো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, বড় যুদ্ধ। যে আপনার মনে এটা চায়, একটু কমফোর্ট চায়, একটু ভালো লাগা, ভাই আপনার কমফোর্ট জোন থেকে বাইরে না হলে তো আপনি কোনোদিন দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না। আপনি কমফোর্ট, যে আমার এরকম একটু ভালো লাগার জায়গা থেকে বের হতে হবে আপনাকে। এই বের হওয়ার জন্য আপনাকে অবশ্যই অর্থনৈতিক প্রস্তুতি নিয়ে যাবেন। ওইখানে কিছু অর্থনৈতিক প্রস্তুতি নিয়ে যান, সেখানে কিছু দান সাদাকা করবেন, সেখানে কিছু প্রয়োজনে কিছু হাদিয়া তোহফা মানুষের জন্য আনবেন, ইত্যাদি নিয়ে আপনাদের প্ল্যানগুলো। কেবলমাত্র কেনাকাটা করবেন নিজের জন্য। আত্মকেন্দ্রিকতা, মুসলমানদের আত্মকেন্দ্রিকতা আগে কখনো ছিল না। যখন থেকে মুসলমানরা আত্মকেন্দ্রিক হয়ে গেল, তখন থেকে সব শেষ। কেবল আমার নিজের চাই, আমার বাসাটা কত বড় হইলো, আমার আত্মীয়স্বজন কোনো কী অবস্থা আছে সেগুলো কোনো খবর নাই, আমি কেবল খাইলাম। ডক্টর কিন্তু বলে গেছে যে আপনারা হজ করতে যাচ্ছেন, আপনাদের যদি স্পিরিট থাকে আপনারা কেবল হাজি, অন্যরা কি হাজি না? যারা হজ করতে যায় তারা কি হাজি না? তো আপনার হজটাকে যদি আপনি মাবরুর করতে চান, তাহলে তো অন্য হাজিদের খেদমত করা দরকার। অন্য হাজিদের খেদমত করেন, দৌড়ে কাজ করেন তাদের জন্য। খেদমত কেবল টাকা দিয়ে করে যায় না। খেদমত তার জামা কাপড়টা একটু ধুয়ে দেন, তাকে একটু টয়লেটে আগে যাওয়ার সুযোগ করে দেন, আপনি একটু টয়লেটে আগে যান, তাই না? তাকে অন্য কাজগুলো তাকে একটু হেল্প করেন, সাপোর্ট করেন। অথবা তিনি যদি একটু অন্যদিকে বিক্ষিপ্ত হয়ে যেতে চান, তাহলে তাকে সেখান থেকে টেনে ধরেন। তিনি যেন বাজারে, মার্কেটে, শপিং মলে যেন ঘুরে না বেড়ান, অথবা আত্মীয়স্বজনের সাথে দেখা করে বেড়াচ্ছেন, অথবা ওখানে বসে বসে ইউটিউব দেখতে সময় কাটাচ্ছে, কারণ অন্য কোনো কাজ নাই তো। এবং এই কারণে আপনি যখন যাবেন, আপনি কিছু বইপত্র নিয়ে যান। যেমন এবারে হজে আমার প্রজেক্ট ছিল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বো। 2টা বই আমি নিয়ে গেছি, মানে 2টা বই, মানে একটা বই 4 খণ্ড, একটা বই 1 খণ্ড। আমি ওগুলো ওইখান থেকে শেষ করে এসেছি। এর আগে হজে আমার প্রজেক্ট ছিল পুরো কোরআন আমি শেষ করবো, মক্কায় কোরআন শেষ করবো, মদিনায় সহিহ বুখারী শেষ করবো। আমি ওই প্রজেক্ট নিয়ে গেছি, প্রজেক্ট শেষ করে এসেছি। আপনার কিছু প্রজেক্ট নিয়ে যেত, আপনি কেবলমাত্র জামা কাপড়, এত পরিমাণ জামা কাপড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা জামা কাপড় ছিল?
কিন্তু আপনি 3-4 লাগেজ ভর্তি কেবল জামা কাপড়ই, এরকম না করে বরং আপনার নিজের উন্নয়নের জন্য কিছু জিনিস ওইখানে আপনি নিয়ে যান, যেন এই জাতীয় উন্নয়ন আপনাদের সেখানে হয়। এগুলো করার জন্য এরপর ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ হালাকা, ডক্টর সাইফুল্লাহ যাবে, এবার আমি যাচ্ছি ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে। এরপর আমাদের তো আরও ওইখানে কিন্তু অনেক বড় স্কলারও আমাদের সাথে থাকেন বিভিন্ন, তো ওইখানে আরও যারা আছেন আমাদের শেখরা, তাদেরকে আমরা দাওয়াতও দিই মাঝে মাঝে। এরপর তো শৈবে আছেই। এই যে এই সেশনগুলো আপনি কোথায় পাবেন? এক একটা সেশন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত এক একটা সেশন, কি চমৎকার! এগুলো প্রায় একটা ধরেন কি এর মধ্যে আপনি পুরো ইসলাম সম্পর্কে একটা বিশাল কোর্স, মানে এই বিশাল ধারণা নিয়ে আপনার আসার একটা সুযোগ হয়েছে। এখান থেকে আপনি যেন একজন নলেজেবল, একজন জ্ঞানী মানুষও এখান থেকে আসতে পারেন। এই কারণে আপনার প্ল্যানিংটা এরকম করতে হবে যে আমি ওইখানে গিয়ে আমার সময়গুলোকে এভাবে আমি কাটাতে চাই। লাস্ট 1 মিনিট আমি শেষ করে দিতে চাই যে আপনারা এই জাতীয় আরও অনেক সেশন হবে ইনশাআল্লাহ। এই সেশনগুলো অনলাইন অনেক সেশন হবে, অনলাইন সেশনগুলোতে আপনি যুক্ত থাকেন। আজকে না করবেন, হজ কালকে করেন। আল্লাহরে ফাঁকি দিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, আপনি নিজকে ফাঁকি দিচ্ছেন। আপনি সিদ্ধান্ত নিতে দেরি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কিছু দেরিতে করাবেন। আল্লাহকে দেরিতে দিতে চান, আল্লাহ দেরিতে করাবেন। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আমি আগামী 10 বছর পর হজ করবো, আল্লাহ তাআলা 10 বছর পরে আপনার সামর্থ্য দেবেন। আর আপনি যদি এখন হজ করেন, আল্লাহ রাসূল বলেছেন না, কেউ যদি হজ ওমরা করে তাহলে আল্লাহ তাআলা তার কারণে তার দুটো জিনিস করেন। একটা হচ্ছে তার অতীতের সব গুনাহ মাফ করে দেন, এবং আল্লাহ তাআলা তার দারিদ্র মুছে দেন। দারিদ্র কি করে দেন? মুছে দেন। আপনার সম্পদের কোনো সমস্যা থাকলে, আপনার কোনো অর্থনৈতিক অভাব থাকলে আপনি হজ করতে যান, দেখবেন আল্লাহ তাআলা এর কারণে আপনার সমস্যার সমাধান করে দেবেন। এটা তো আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা যে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ধরনের লোকদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এর মধ্যে বল হাজ হাত্তা ইয়ারজি, একজন হাজি যতক্ষণ না বাড়িতে ফিরে আসে ততক্ষণ তাকে সাহায্য করে, এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনার পরিবারকে সাহায্য করবেন, এবং আপনার অন্য কিছু সাহায্য করে দেবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানতে গিয়ে আল্লাহকে আপনার ব্যস্ততা দেখায়েন না যে আল্লাহ আমি একটু ব্যস্ত, একটু পরে তোমার কাছে আসতেছি। নাকি ব্যস্ততা দিয়েছেন কে? বুঝেন না আপনার কথা? ব্যস্ততা আপনাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ যদি বলেন তোমার ব্যস্ততা আমি কমিয়ে দিলাম, যাও তোমার জব আজকে থেকে নাই, হতে পারে কিনা এটা? অথবা আল্লাহ বলেন যে তোমার ব্যস্ততা কমিয়ে দিলাম, যাও তোমার একটা হাত প্যারালাইজ করে দিলাম, এখন তুমি কাজ করতে পারবে না। অথবা আল্লাহ বলে তোমার পা প্যারালাইজ করে, আচ্ছা ঠিক আছে তুমি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে দেবে, এরপরে তোমাকে 2 বছর হসপিটালে শুয়ে থাকতে হবে। এটা তিনি পারবেন কিনা করতে? করে অত তারে ব্যস্ততা দেখায় না। তারে ব্যস্ততা দেখানো মানে আপনি নিজের ড্যামেজ করা। মান আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কি করে, মানে আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা, কেউ যদি ভালো কোনো কাজ করে তাহলে তার নিজের জন্য করলো, আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার নিজের বিরুদ্ধে করলো। আচ্ছা আমরা যখন অন্যায় করি, আল্লাহ বলেছেন ফামান মান যালামা, একজন ব্যক্তি সে জুলুম করে, সে তার নিজের বিরুদ্ধে জুলুম করছে। আমরা যদি জাহান্নামে যাই আমাদের আচরণের কারণে, তাহলে এটাকে আমাদের নিজের উপর জুলুম হলো না? বুঝেন নাই কথা? আপনি যদি গুনাহ করেন তাহলে আপনি কার বিরুদ্ধে জুলুম করলেন বলেন তো? আল্লাহর বিরুদ্ধে না আপনার বিরুদ্ধে? আপনার নিজের বিরুদ্ধে। আপনি গুনাহ করা মানে তো আপনার নিজকে আপনি জাহান্নামে নিয়ে যাওয়া। ফেরেশতারা সেদিন আপনাকে লক্ষ্য করে বলবে এই তোমরা জাহান্নামে কেন? ঘটনা কি? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তোমাদের কাছে কি রাসূল যায় নাই? নবী রাসূলরা যায় নাই? তাদের উত্তরসূরিরা যায় নাই? তোমাদেরকে সতর্ক করে নাই? তোমরা ঘটনা কি হয়েছে? ফেরেশতারা অবাক হয়ে যাবে, এই লোকেরা জাহান্নামের দিকে যাচ্ছে কেন দলে দলে? ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে যুমারা, তারা দলে দলে জাহান্নামে যাচ্ছে কেন? আপনি প্লিজ ফালা তাজরিবু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো না, তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো না, নিজের উপর জুলুম করেন না প্লিজ। নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করে তৈরি করেন। আপনার আমল কেউ করবে না, আপনার আমল আপনাকেই করতে হবে। এই যে আমাদের বাপদাদাদের এখানে বলেন তো, আমাদের বাপদাদার বুড়োরাও আছেন, বাপদাদাদের নাম কয়বার স্মরণ করছেন? কয়বার বাপদাদার জন্য দোয়া করছেন? কয়বার? এরা তো আপনার ভালো জেনারেশন। আর ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলেছেন সূরাতুল কাহফে, সূরাতুল মারিয়ামে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপরে এমন জেনারেশন আসবে, খালফুন মানে হচ্ছে খারাপ জেনারেশন, আদাউ সালাতা নামাজ পড়ে না, ওয়াত্তাবাউ শাহওয়াতি মনে যা চায় তাই করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা একেবারে ভয়াবহ ভাবে কি পথভ্রষ্ট হবে এবং জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এরা নিক্ষিপ্ত হবে। আমাদের পোলাপাইনের অবস্থা তো ওইরকম, আমরা তো তবু কিছু করি, ওরা তো তাও করবে না। এই পোলাপাইন আপনার জন্য দোয়া করবে, আর এদের জন্য আপনি দিনরাত খাচ্ছেন। ইন্না মিন আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম আদুউল লাকুম ফাহদারুহুম, আল্লাহ বলেছেন তোমাদের সন্তান এবং তোমাদের স্বামী স্ত্রী এদের মধ্যে তোমরা নিজেরাই শত্রু বানাইছো, এরা তোমাদের, এদের মধ্যে একদল তোমাদের শত্রু হবে, অতএব এদের ব্যাপারে সাবধান থাকবা। তোমরাই শত্রু বানাইতেছো তোমাদের ঘরে। তুমি খায়া, বাংলা ভাষা বলি না, দুধ কলা দিয়ে কি সাপ পুষতেছে, আপনি কিন্তু তা পুষতেছেন, জানেন আপনি? এই সন্তানরা আপনার রেখে যাওয়া সম্পদ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য ব্যবহার করবে। আপনার বাচ্চারা, আপনি ইন্টারনেট দিয়েছেন ওখানে বসে বসে সিনেমা গেলে, তো আপনি সিনেমা দেখে, কে ইন্টারনেট দিল তাকে? ইন্টারনেট পয়সা কে দিয়েছে? আপনি তাকে স্মার্টফোন দিয়েছেন, এটা দেখে সে ব্লু ফিল্ম দেখে, খারাপ সিনেমা দেখে, মানে সে এখানে দেখা মহিলাদের অথবা পুরুষদের অশ্লীল জিনিসগুলো দেখে। তা আপনি তো দিলেন টাকা, ও জাহান্নামে নিচ্ছে কি? আপনার টাকা দিয়ে নিচ্ছে, তো আপনি এই জন্য দায়ী না? আপনি তো এই জন্য দায়ী, আপনি ওর জন্যে নিজকে মনে করছেন আমি না থাকলে ওদেরকে কে বাঁচাবে, এই কারণে আপনি হজে যাবেন না। আমি না থাকলে, আমি যদি এখনই টাকা পয়সা খরচ করি তাহলে ওদের ভবিষ্যতে কি হবে, এরকম আপনি চিন্তা করছেন। আপনি কি জানেন না আপনাকে সারা আল্লাহ তাআলা ওদেরকে সৃষ্টি করছেন? যখন আল্লাহ তাআলা আলমে আর ওয়াহে এদেরকে সৃষ্টি করছেন তখন কি আপনি এখানে ছিলেন নাকি যে আপনার পেট থেকে অথবা আপনার ঔরস থেকে তাকে বানাইছেন? না, আলমে আর রুহের জগতে তাকে আপনাকে বাদ দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা। এরপর আপনার প্রসেসে পৃথিবীতে তাকে পাঠিয়েছেন, আপনার প্রয়োজন নেই আল্লাহ তাআলা তাকে বানানোর জন্য।
এবং আপনি জানতেন না আপনার কে সন্তান, আপনি চিনতেন নাকি আপনার সন্তান হইতে এটাকে আপনি জানেন? আপনার সন্তানদের কি হবে তারা কি জানে? হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কেমন সময় আসে নাই তাকে কেউ চিনতো না, কেউ তাকে চিনতো না। আমাদের তো এরকম সময় এসছে। আমাদের সন্তানরা কিন্তু আমাদের সন্তান হওয়ার আগে তারা কি আল্লাহর বান্দা, তারা আল্লাহর বান্দা। অতএব আল্লাহকে তাদের ব্যাপারে হাইকোর্ট দেখায়েন না যে তাদের জন্য সম্পদ করে যাচ্ছেন, আল্লাহকে দেবেন না। তার জন্য বিল্ডিং এখন বানাচ্ছেন, তার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি পড়াইতে প্রচুর পরিমাণ খরচ, এই কারণে আপনি যাচ্ছেন না। আল্লাহকে হাইকোর্ট দেখায় লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব জানেন, অন্তরের ব্যাপারে সব আল্লাহ সুবহানাহু জানেন। তো বারাকাল্লাহু ফিকুম, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে জয়েন করেছেন। মাশাআল্লাহ, সকাল থেকে আপনারা আছেন। আমরা যেন এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এই হয়তো বা এই জোনে হবে না, কিন্তু অন্য জোনগুলোতে হবে। কিন্তু আপনারা অনলাইন সেশনগুলোতে আমরা শৈক ভাই সবার কাছ থেকে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো নিয়ে আমাদের মনে গ্রুপে সবাইকে কানেক্ট করে দেওয়া দরকার, যেন আমাদের বিভিন্ন প্রোগ্রামে আপনি জয়েন করেন। আর আপনারাও দাওয়াতি কাজ করবেন, আপনারা বলবেন মানুষকে কথা বলি, যেগুলো আপনি শুনেছেন মানুষকে ওগুলো আপনারা বলেন, যেন মানুষও দিন সম্পর্কে জানে। আপনি দায়ী হতে পারেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। নিজে আমল করবে এবং মানুষকে ওই আমলের প্রতি দাওয়া দেবে, এর চেয়ে উত্তম মানুষ কে হতে পারে? এর চেয়ে ভালো কথা আর কার কথা হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম যেন আমরা হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।